হঠাৎ করে আমার সাথে কি ঘটনা ঘটলো তোমরা জানো কেউ? সমস্ত কিছু ভাঙচুর করে আবার আমাকেই জিনিসগুলো ঠিক করতে হলো। দেখতে হলে আজকে ব্লগটা না টেনে তোমরা দেখো আর সঙ্গে থেকো। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। লিপিকা অধিকারী ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে দিনটা কি জানো? আজকে 29 তারিখ বাংলার আর আষাঢ় মাস। আজকে আমার জন্মদিন। তো হঠাৎ করে সমস্ত কিছু আয়োজন করা হলো। তো আজকেই সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। তো এই দেখো আমার আঁকার পাড়ের অবস্থা খারাপ করে আবার ভালো করলাম। ছোট আঁকা যেহেতু মানুষ মোটামুটি 15-16 জন থাকবে, সেই কারণে। তো এদিকে দুধ বুধ আমি এখন আপাতত গ্যাসে জাল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো মা আসবে, আরও সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, তাই ঠিক আছে সঙ্গে থেকে আজকে সেরকমভাবে সামনে আসতে পারবো না তোমাদের, ঠিক আছে। তো বন্ধুরা এই দেখো আমি শাক এখন বাছছি, তার সাথে কিছু কুটা বাছা করলাম আর তারপরে যে চলে এলো আমার চা। আর তার কিছুক্ষণ বাদে মা ঢুকলো, তো মাকে দিয়েছি রাঁধতে। আর এইদিকে মোটামুটি রান্নাবান্না হওয়ার কাছাকাছি। আর আখাটা যেহেতু ভিজে আমি পাচ্ছিলাম না, ওই দেখো আখা হয়ে গেছে ফাটা। আর এই যে আমার মা রান্না বান্না করছে এখন, আর একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো মা মাছটা ভাজার পরে ছেঁচড়াটা করে ফেললো, তারপরে আবার মাছের ঝোলটা হবে। আর আজকে গেছে তোমাদের দাদা কাজে, এটা শুনিতে আরো মাথাটা আমার গরম। আর এইদিকে আমি পটল ভাজছি, তার সাথে কুমড়ো আছে আর বুড়া আছে, এটাই আমি গ্যাসে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা পটলটা একটু ডিজাইন করেছি। এইদিকে আমি ঘেমি চান হয়ে গেছি, আর ওই যে আমার মা রান্না করছে ওখানটায়। আর এই যে মা কি এনেছে তোমাদের একটুখানি শেয়ার করি। মিষ্টি এনেছে, তার সাথে আমার জন্য থালা বাসন নিয়ে নিয়েছে, মানে বাটি গ্লাস আর একটা থালা। তো মা বললো তুই এদিকে পায়েসটা বসিয়ে দে। তো বন্ধুরা মায়ের কথা শুনে আমি আমার পায়েসটা বসিয়ে দিলাম। তারপরে কি কি মেনু হয়েছে তোমাদের একটু শেয়ার করি। মাছের ঝোল, আর এই যে ছেঁচড়াটা করা হয়েছে, আমি সমস্ত কিছু মিক্স কেটে তুললাম। আর এখানটা আমি এই কটা জিনিস ভাজলাম মাছটা বাদে। আর হয়েছে চাটনি, এখানটায় ডাল। তো বন্ধুরা পরে ঠিকঠাক করে শেয়ার করতে পারবো কিনা জানি না, সেই কারণে আমি এখন আবার শেয়ার করলাম তোমাদের। তো পরে দেখাবো। এখন স্নান করে উঠলাম, এখন বাসনগুলো ধুবো। আমি তোমাদের একটুখানা বাসন দেখাচ্ছি। এই দেখো স্টিলের দিয়েছে, হঠাৎ এসছে তো। ওই যে তোমাদের আগে বললাম, কেননা হঠাৎ করে আয়োজন করা হয়েছে সমস্ত কিছু। আমাকে আঁকা টাকা ভেঙে আবার আঁকাও তৈরি করতে হলো, কাঁচা আঁকায় রান্না বান্না হয়েছে সেই কারণে। আর প্রচণ্ড পরিমাণে তো রাগ তো আমার ছিলই, কেননা সমস্ত কিছু হঠাৎ যেহেতু কোনো কিছু ব্যবস্থা করা ছিল না, কিন্তু সমস্ত কিছু আমার ঘরে ছিল, তো কিছু কিছু সমস্যা ছিল, সেই কারণে আমার আর মাথাটা গরম হয়ে গেছে। আর আগেই তো বললাম তোমাদের দাদা কাজে গেছিলো, তো এখানে করে আমার মা খেতে দিয়েছিল। তারপরে আমার যা আসলো, যা খেতে দিচ্ছে সবাইকে। আর আমার খাবারটা একটুখানি তুলি থোয়া হয়েছে, সেই কারণে আমি তখন বসেছিলাম না, ওদের লাস্টে আমি খেতে বসেছিলাম। কেননা আমার মানে মাথার পরে একটা চাপ থাকে যে মানুষের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি খাবো, যেহেতু আমার নিজস্ব সংসার, বুঝতেই পারছো। যে জিনিস কম পড়বে সেটা বলি না, কেননা হচ্ছে মানে আমি নিজে খেতে পারবো না, যে কাউকে ফেলি তুই যে আমি আগে বসলাম, সেটা আমার দ্বারাই হবে না। সেই কারণে আমি বললাম তোমরা খাও। আমার জন্য সমস্ত কিছু সাইড করেছিল, আমি পরে বসেছি খেতে। আর যেহেতু সাজাবো একটু টাইম তো লাগবে, সেই কারণে আরও আমি লাস্টে খেতে বসেছি। এ দেখো আমার থালি কেমন হয়েছে সাজানোটা, আমি সাজিয়েছি যেমন পেরেছি। আর ভিডিওটা করে দিয়েছে আমাদের এক মেয়ে, একটু রাগ রাগ মনটা ছিল। তো যখন এই যে থালা সাজিয়ে যখন বসেছিলাম, তখন মানে আমার মুখে আপন নিচে হাসিটা ফুটে গেছে। এতক্ষণ রাগ রাগ মানে বিরক্তি ভাব ছিল, কম তো আর খাটনি হয় না। আমার নিজস্ব সংসার, বুঝতেই পারছো, মা এসে বলেই তাও আমার হয়েছে। তাই এখন আমি খাওয়া শুরু করব। আর এখানটা করে আমাদের এক মেয়ে বলছে কি কাকিমার মুখে এখন হাসিটা ফুটেছে, তাই বলছে। দিয়ে আর আমি হাসছি আর কথা বলছি ওর সাথে। এই দেখো এখন দেখো দাঁতগুলা কিভাবে বেরিয়ে আছে আমার 32 পাটি। তো বন্ধুরা আমি খেতে থাকি আর তোমরা আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা এখন মোটামুটি রাত্রির 7টা হবে, আর সেই টাইমে ঝমঝমি বৃষ্টি। আর এইদিকে আমার দিদি জামাইবাবু ভিক্ষি মারা সব চলে এসেছে। তো ওদেরকে খেতে দিলাম, খেতে দেওয়ার পরে ভিক্ষি মার মেয়েকে এখানে দিলাম, মানে ননদ। ও বললো বৌদি আমি এই ঘরেই বসবো, আর তোমাদের দাদাও আছে, যেহেতু ওরা একলা থাকবে। আর এখানটা খাবার কিছুটা বেঁধে দেওয়া হলো, মা যেহেতু ছিল না, মা আছে, আমার একটা দেওয়ার আছে, তাই ওদের জন্য খাবার দাবার সব বেঁধে দিলাম, বাড়ি কি খাবে। তো বন্ধুরা বৃষ্টি এতটাই জোরে হয়েছে, সেই কারণে কারেন্ট যাচ্ছে আর আসছে, লাস্ট পর্যন্ত আমাকে মোবাইলে ফ্ল্যাশটা জ্বালিয়ে আমাকে খেতে দিতে হলো। তারপরে কোনো ভিডিও করা হয়নি, চলে আসলাম পরের দিন সকালে। শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম পরের দিন সকালবেলায়। তো কালকে এই ভিডিও শেষ করিনি, আর ভিডিও সেরকম করতেও পারিনি, সেই কারণে যেটুকুনা পেরেছি সেটুকুনা তোমাদের আমি শেয়ার করেছি একটু একটু করে। আর কালকে রাত্রে কি বৃষ্টি তার নাই ঠিক, একেবারে যাতায়াত অবস্থা। যাই হোক রান্নাবান্না হয়ে গেছে, তো বিকাল থেকে শুরু হয়েছিল। তো যে ভয়টা করেছিলাম আমি, এই যে রাঁধতে রাঁধতে যেন না বৃষ্টি হয়, কেননা রান্নাঘরের অবস্থা আমার খুবই খারাপ।
এটা ওই ওই ঘরের জলটা ছিটালে গিয়ে কড়াই পড়ে বা হাঁড়িতে পড়ে, বুঝলা, সেই কারণে। আর এই যে এখন সকালবেলা করে মা ওই বাড়ি গেল, আর মা বাসন কুসুন কাজকামগুলো মা করলো। আমি ঘুম থেকে উঠলাম, উঠে 2 ঘর পরিষ্কার করলাম, নামি তুমি সব দিলাম, তারপরে উঠোন ঝাড় দিলাম, পদ্ম দিলাম, আখার ছাইটা তুললাম, আখা নিকালাম, ছাগল ঘর পরিষ্কার করলাম, পরিষ্কার করি গা পদ্ম দিয়ে থুই গা। দেখো এখন গা হাত পা ধুয়ে উঠলাম, তো চুলটা একটুখানি আগার দিকে ভিজে গেছিলো। আর মা ওই বাড়িতে বললামই। আর এই যে কাজলাম, দাঁড়াও তো চা করবো, মা আসুক। ওই বাড়িতে শাশুড়ি চা করে দিয়েছে, তো এখানটা একটু বললো তো খাবো না, বলছি এখানটা একটু হলেও খেতে হবে। ঠিক আছে, সঙ্গে থাকবো আজকেও দিনটাও। তো বললাম আমি তো কম বেশি শেয়ার করব। আর কালকে রাত্রে সব খাওয়া দাওয়া সব আছেই। মানুষ যাদেরকে বলেছিলাম তারা সবাই এসেছিলো, বেশ ভালোই লেগেছে। তো কারেন্ট ছিল না কালকে, 2-3জন এসেছিলো। তো ওই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে গা সব খেতে মেতে দেওয়া হলো রাত্রে, আর দুপুরে সব নিমন্ত্রণ ছিল। যাই হোক বন্ধুরা, তোমরা সঙ্গে থেকে আজকের দিনটাও। তো আরেকবার তোমরা আমি দেখিয়ে দিই, এই যে চা করবো বলি। আর এই যে ভাতের হাঁড়ি তরকারি আছে, ওই ঘর পরিষ্কার, উঠোন পরিষ্কার, সব পরিষ্কার হয়ে গেছে। এই যে আখাটা আমাকে বাধ্য হয়ে ভেঙে আবার আখা তৈরি করতে হয়েছে, জানো। হঠাৎ করে তোমাদের দাদা নিমন্ত্রণ করেছে, আর ওইগুলো আসলে এখন কাচুকুচি করবো। তোমাদের দাদা গেছে কলা বাগানে। আর আখা ভেঙে, তোমরা তো জানোই আমার এরকম আখা না, এই আখাটা ভেঙে আবার আখা তৈরি করতে হলো। হঠাৎ করে মানুষকে যেহেতু নিমন্ত্রণ করলো তোমাদের দাদা, সেই কারণে। আর এই যে এই ফুল গাছগুলো এইখানটা থি দিয়েছে, দেখো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো আমার। তো একটা ক্যাডবেরি ছিল, ওটাই এখন আমি খাচ্ছি। আমি একটু ক্যামেরার সামনে আমি আসতে পারিনি বন্ধুরা। তো এ দেখো এখন এসলাম, রান্নাবান্না কাজ কাম সব কমপ্লিট, শুধু আঁকার পাটটা পরিষ্কার করবো। ঘরটা মুছেছি, তো আরেকবার ঝাড় দিয়ে নিব। মা খাওয়া দাওয়া করে চলে গেল, তোমাদের দাদাও খেয়েছে, আমি এই হাতে খেয়ে নিলাম। আর বৃষ্টিতে ভিজিয়ে ভাতটা আমি রান্নাম, মা শুকনো তরকারিটা করলে, আর আমি মাংসটা করলাম, ব্যাস হয়ে গেল। আর তারও সব খাওয়া দাওয়া করে তোমাদের একটুখানি মেনুটা শেয়ার করি। হ্যাঁ, আর এই মিসকেটটা নিয়ে আমার ভালো সুবিধা হয়েছে, জানো। এই যে শুকনো তরকারি, এটাই ভাত আছে, দেখো ভাত আছে এটাই। আর এটা কষা করে রান্না করেছিলাম, খেলাম। আমার মা এটা দিয়ে খেলো, আর আলু সিদ্ধ দিয়ে খেলো। পোলট্রি মাংস খায় না। আর এই যে ভাত, এই যে সমস্ত মাজা ঘষা এখন কমপ্লিট, শুধু বাকি থাকলো আমার ওই যে আখার পর মুক্ত করবো, উঠোনটা ঝাড় দেবো, ছাগল ঘরটা পরিষ্কার করবো, এই ঘরটা ঝাড় দিয়ে নেবো, ব্যাস। আর এগুলো ছিটানো আছে, তো আমি একবারে কাচাকুচি করে ভাজ করে আমাকে তুলে দিতে হবে। আর টেবিলের উপরের অবস্থাটা দেখো, গুছাতে হবে একটু না, সন্ধ্যাবেলার দিকে দেখি। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো। হ্যাঁ, তো বন্ধুরা এই মাত্র স্নান করে উঠলাম, মাথাটা হাত দিয়েছি, শুধু জামা কাপড় আছে মেলবো। আর জন্মদিনে বেশি কজন নিমন্ত্রণ ছিল না, তো কে কী নিয়ে এসছে তোমাদের একটুখানি শেয়ার করব, বেশি না। আর এমনিতেও হচ্ছে আমি মানাই করেছি, তাও কেউ শুনলো না, তাই তো ঠিক আছে, যেটাই পাইছি সেটাই তোমাদের শেয়ার করি। কেননা আমি বকছি, তার সত্ত্বেও বলছে না বৌমাকে দিতেই হবে, সেই কারণে আবার হচ্ছে দিল। তোমাদের এখানে শেয়ার করি, ঠিক আছে। তো কেমন লাগছে বলতে, তাও একটুখানি হলেও শেয়ার করি, ঠিক আছে। দাঁড়াও। তো বন্ধুরা, এ দেখো আমার কি কি পেয়েছি তোমাদের একটুখানি আমি শেয়ার করি। এ দেখো একটা শাড়ি পেয়েছি, একটা না তো আরও পেয়েছি, সবটাই শেয়ার করব কম বেশি করে। তো প্রথমে দেখা, এই নাইটিটা দিয়েছে আমাদের এক মেয়ে, আর শাড়িটা দিয়েছে ভিক্কিমা। আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমার ভাসুর এনে দিল। তো এই শাড়িটা কেমন হচ্ছে তাও কমেন্ট করে বলবে। আর এই শাড়িটা দিয়েছে আমার দিদি, মানে পিসির মেয়ে সম্পর্কে যা হয়, আবার আমার দিদি হয়, এই শাড়িটা ওই দিদি দিয়েছে আমাকে। যে মেলা টেলা করতে হবে। আর এইগুলো হচ্ছে কাচাকুচি করে দিলাম এখন। আর সকালে কি বৃষ্টি হয়েছে দেখো, এখন কি রোদ, চোখে রোদটা নেওয়া যাচ্ছে না। হ্যাঁ দেখো, রোদটা নেওয়া যাচ্ছে না চোখে এখন। ঠিক আছে বন্ধুরা, রাত অবধি দেখো তোমরা আজকেও। আর এই যে কলা দেখছো, এই কলাটা হচ্ছে দুটো না 4-5টা কলা গাছ আমাদের ভেঙে গেছে,
কালকে, সেই কারণে নিয়ে এখনই এসেছে আবার ছাগলকে খাওয়ানোর একটুখানি জন্য। বৃষ্টি হলো, আবার তার সাথে সাথে আবার রোদ, সেটাই তোমাদের একটুখানি শেয়ার করলাম। তো বন্ধুরা চলে আসলাম বরের কাছে। তো এখানে করে রজনীগন্ধা ফুল দেখতে পাচ্ছ। তো আমার দারুণ লাগে সেন্টটা, আর দেখতেও আমার খুবই ভালো লাগে। সন্ধ্যাবেলা করে এখন জায়ের ঘরে বসে আছে, টিভি দেখছে। তো সময়ের জন্য আমি এডিট করতে পারছিলাম না, তো এডিট হয়ে গেছে। আমার জন্মদিনের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে বলবো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরে ভিডিও।